আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরের সামনে, একেবারে জিটি রোডের ওপরে। এই বড় গেটটি হলো জগন্নাথ মন্দিরের কেন্দ্রস্থল। আজ 29শে জুন 2026 সোমবার। আজ ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা। স্নান পর্ব দর্শন করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শনার্থী এসছেন, প্রচুর ভিড়। এখানেই পাশেই তৈরি হয়েছে একটি স্নান মঞ্চ, যেটি সিমেন্ট দিয়ে একেবারে রেডি করাই থাকে পার্মানেন্টলি। সেটিকে সুন্দর করে ওনারা সাজিয়েছেন এই ফুল মালা সহযোগে। একটি হলুদ কাপড়ের মাধ্যমে প্যান্ডেল করে, হলুদ বর্ণের কাপড়, তার সঙ্গে সাদা বর্ডার, খুব সুন্দর লাগছে সেই দৃশ্য। এবং তার সঙ্গে বিভিন্ন গাঁদা ফুল, মানে লাল হলুদ গাঁদা এবং পাতা সহযোগে খুব সুন্দর করে তার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। খুব সুন্দর লাগছে, বিভিন্ন রঙে সজ্জিত এই মঞ্চ। এই দিনটি প্রতিটি হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে অতি তাৎপর্যপূর্ণ একটি দিন। প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে সকল জগন্নাথ মন্দিরে ধুমধামের মাধ্যমে বিভিন্ন উপাচারে এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলা পঞ্জিকা অনুযায়ী এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু স্নানযাত্রা কি এবং কেন তা হয়, আসুন সংক্ষিপ্তভাবে একটু জেনে নিই। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব হয়। তার এই আবির্ভাব কালকে স্মরণীয় করে রাখতে এই স্নান যাত্রার আয়োজন করা হয়। পুরাণ মতে রাজা ইন্দ্রদম্ন একটি নিম কাঠের দ্বারা ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণ করে এই দিনে এই স্নান যাত্রাটি আরম্ভ করেন। প্রচুর মানুষের ভিড় এখানে। আমি তাই মঞ্চে আর উঠতে পারিনি, তাই আমি নিচ থেকেই আপনাদের এই দৃশ্য দেখাচ্ছি। আপনারা সকলে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একশো 8 কলসি গঙ্গাজল ও দুধের সাথে নানান দ্রব্য মিশ্রিত করে 8টা 55 নাগাদ এই স্নান পর্ব শুরু হলো। 35টি দ্রব্য মিশ্রিত জল ভগবান জগন্নাথ দেবের মাথায়, 33টি দ্রব্য মিশ্রিত জল বলভদ্রের মাথায়, 22টি দ্রব্য মিশ্রিত জল ভগিনী সুভদ্রার মাথায় এবং 18টি দ্রব্য মিশ্রিত জল যেটি সুদর্শনের জন্য, সেটি জগন্নাথ দেবের মাথায় ঢালা হলো। সকল ভক্তরা দুই হাত তুলে ওনাদের উদ্দেশ্যে, জগন্নাথ বলরাম সুভদ্রা তাদের উদ্দেশ্যে দু হাত তুলে জয় জগন্নাথ ধ্বনির মাধ্যমে, হরে কৃষ্ণ ধ্বনির মাধ্যমে আমরা এখানে প্রভুকে প্রণাম জানাচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। স্নানের পর পর্দা দিয়ে ঢেকে প্রভুর শৃঙ্গার করা হয়। আমরা যেমন স্নানের পর বিভিন্ন উপকরণে নিজেদের সাজিয়ে তুলি, তেমনি প্রভুকেও সাজানো হয়। আমরা সাধারণ মানুষ, কিন্তু প্রভু তো জগতের নাথ, জগতের পিতা, তো ওনার সজ্জা তো আরো সুন্দরই হবে।
তো বিভিন্ন বস্ত্র উপকরণ দিয়ে, ফুলের মালা দিয়ে, নানান উপকরণ সহযোগে তুলসীর মালা গলায় পরিয়ে গজপতি রূপে আজ প্রভুকে সাজানো হলো। এই একই রকম ফুল উপকরণ দিয়ে বলভদ্রদেব এবং ভগিনী সুভদ্রাকেও সাজানো হলো। আপনারা দেখছেন সেই ফুলসজ্জায় সজ্জিত সেই রূপ। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী জগন্নাথ দেব মহাপ্রভুর এই যে মন্দির, পিছনে রয়েছে এই মন্দির, তার সংলগ্ন এই জায়গাটি, এখানে মঞ্চ প্রস্তুত হয়েছে নাচ যাত্রা। তার সামনে খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে আলপনা দেওয়া আছে, খুব সুন্দর আলপনা দেওয়া আছে এখানে একটি এবং এখানে, খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে দেখতে। এই হলো মন্দিরের ভেতরে আমি প্রবেশ করেছি, এই হলো মন্দিরের ভেতরে ঢুকেই এই আলপনাটি, খুব সুন্দর, ভীষণ সুন্দর, বিশাল বড় একটি আলপনা মন্দিরের প্রবেশ দ্বারেই দেওয়া আছে। আজকের দিনের উপলক্ষে এই স্নান যাত্রার মহাপূর্ণ তিথিতে খুব সুন্দর জগন্নাথ দেব প্রভুর এই মাহেশের মন্দিরের প্রবেশ দ্বারেই রয়েছে খুব সুন্দর একটি আলপনা করা। এখান দিয়ে সকল দর্শনার্থী তীর্থযাত্রীরা প্রবেশ করছেন। তারপরেই রয়েছে এই গ্রহরাজ মন্দির, এখানে এখানে সকলে আরতি করছেন। বিগ্রহ এখানে রয়েছে এবং তার পাশে মা কালী এবং রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মণিরও মূর্তি রয়েছে। তারপরে আছে বলরাম সুভদ্রারও একটি মূর্তি রয়েছে, এই ছবি রয়েছে পেছনে রয়েছে, সেই ছবির ব্যাকগ্রাউন্ডে রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের দৃশ্য। এই নীলমাধব কক্ষে রয়েছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বিগ্রহ, তার দুই চোখ বেয়ে অশ্রু নির্গত হচ্ছে প্রভুর দর্শনের জন্য। আর তার পাশেই রয়েছে নীলমাধব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে রয়েছে ডান দিকে ওম নমঃ শিবায়। আচ্ছা, তার পাশে রয়েছে বজরংবলী লেখা, তার মানে এখানে শিব এবং বজরংবলী দুজনেরই বিগ্রহ রয়েছে। উপরে রয়েছে শিবের একটি বিগ্রহ ফলক এবং এই রয়েছে শিবার্চনা চলছে। সকল ভক্ত বৃন্দ, সকল দর্শনার্থী এখানে এসে তাকে অর্চনা করছেন। আর উপরে রয়েছে ঘন্টা, সকলে বাজানোর চেষ্টা করছে। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এখানে লেখা আছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই কক্ষেই রয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মা, এবং এর পাশে আছেন
শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ। নীলমাধব যে কক্ষ রয়েছে তার পাশেই রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি কক্ষ, যার মধ্যেখানে রয়েছেন শ্রী শ্রী পরমহংসদেব। তার ডান পাশে রয়েছেন সারদা মা এবং বাঁ পাশে রয়েছেন শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ মহারাজ। কথায় আছে, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। উনি পুজো দিয়েছেন জগন্নাথ মহাপ্রভুর উদ্দেশ্যে এবং সেই প্রসাদ সকলের উদ্দেশ্যে বিলিয়ে দিচ্ছেন। কারণ জীবের মধ্যেই, প্রত্যেকটি জীবের মধ্যেই আছেন ঈশ্বর। তাই ঈশ্বরের পুজো দিয়ে সেই প্রসাদ আমরা চেষ্টা করি সকলের উদ্দেশ্যে বিলিয়ে দেবার। সকলের মধ্যেই আমরা যদি প্রসাদ বিতরণ করতে পারি, মনে হয় স্বয়ং ভগবান সেই প্রসাদ গ্রহণ করছেন। এটাই আমাদের বিশ্বাস। এই বিশ্বাস নিয়েই আমরা চলছি। জয় জগন্নাথ। দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়, প্রচুর ভিড়। অগণিত মানুষ এখানে এসে ভিড় করেছেন প্রভুর দর্শন পাওয়ার উদ্দেশ্যে। এই হচ্ছে মেন গর্ভগৃহ, ওই হলো প্রবেশদ্বার। মন্দিরে প্রবেশ করে তারপরে ডান দিকে রয়েছে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী ও শ্রী পাদ ঠাকুর, কমলাকর পিপলাইয়ের স্মৃতি মন্দির। এখানে যে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী যে বিগ্রহ আমরা প্রথমেই দেখেছি, সেই বিগ্রহ এবং ও শ্রী পাদ ঠাকুরের বিগ্রহ এখানে রয়েছে। তো আমি এখানে ঢুকছি। এই শ্রী সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী, উনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। এবং এই মন্দিরটির এই যে গৃহটি, এই কক্ষটির খুব সুন্দর করে দুপাশে আলপনা দ্বারা সজ্জিত করা হয়েছে। খুব সুন্দর, দারুণ সুন্দর এই আলপনাটি দেওয়া আছে এবং তার দুপাশে খুব সুন্দর করে ফুলের গাছ রয়েছে। খুব সুন্দর এই কক্ষটি। এবার কক্ষটিতে ঢুকবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বিগ্রহ রয়েছে এখানে। খুব সুন্দর এই বিগ্রহটি, ঢুকতেই চোখে পড়ছে, অপূর্ব সুন্দর। এই কক্ষেই রয়েছে শ্রী জগন্নাথ দেব মহাপ্রভুর বিগ্রহ। আপনারা দর্শন করুন। আর এখানেই আছে সেই মূর্তি, এই মন্দিরের প্রতিষ্ঠাতা। তার পাশেই রয়েছে আরেকটি জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তি এবং এখানে একটি চিত্র। তার পাশেই রয়েছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। जय जगन्नाथ।
আর এই হচ্ছে ট্রাস্টি বোর্ডের অফিস ঘর। মোবাইল নাম্বার দেওয়া আছে 8100540066। এখানে এই জগন্নাথ দেবের ট্রাস্টি বোর্ডের অফিস ঘর রয়েছে। এখানে ট্রাস্টি বোর্ডের কার্যালয়ে ভোগ প্রসাদ বলে যে লেখাটি রয়েছে, যে কোনো শুভ অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে কার্যালয়ে যোগাযোগ করুন। মানে এখানে এসে আপনাদের যদি কিছু জানতে হয়, এখানে এসে এই যে কার্যালয়টি রয়েছে এবং একটি স্টল রয়েছে, এখানে বিভিন্ন ধরনের জগন্নাথ দেবের মূর্তি রয়েছে এবং তার পাশাপাশি ছবি রয়েছে, সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। বিভিন্ন তার মূল্য রয়েছে। আর ফোন নাম্বার তো আমি দিয়েই দিলাম স্ক্রিনে, এই রয়েছে ফোন নাম্বার, আপনারা পজ করে দেখে নেবেন। আর এই হলো কার্যালয় অফিস। এখানে অনেক পুলিশ কর্মীরা রয়েছেন আজকের এই জগন্নাথ দেব মহাপ্রভুর স্নান যাত্রার জন্য। অনেক পুলিশ কর্মীরা এখানে এসে সমবেত হয়েছেন। এখানে কিছু রয়েছেন আর বাইরে তো রয়েছেন বহু পুলিশ কর্তারা এবং বহু মানুষজন যাতে সুরক্ষিত থাকতে পারেন সেটি তাদের উদ্দেশ্য। তাদেরকে সামলানোর জন্যই অসম্ভব গরম, রোদের তাপ কম হলেও, রোদের মানে রোদ কম থাকলেও হিউমিডিটি প্রচন্ড বেশি, সেজন্য প্রচুর পরিমাণে গরম অনুভূত হচ্ছে, প্রচুর ঘাম হচ্ছে। আচ্ছা, এখানে এই যে মেলা চলছে, যে বিভিন্ন ধরনের জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি, পেঁচা, গৌর নিতাই তাদের মূর্তি কাঠের উপরে সব রয়েছে। এখানেও বেশ রয়েছে বড় 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 আকারের। মন্দির চত্বরটি খুব সুন্দর, শ্বেত পাথরের সিঁড়ি রয়েছে এখানে, তার উপরে মানে মন্দির চত্বর যে রয়েছে, টোটাল মন্দির চত্বরটি ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরাই দর্শনার্থীরা এসে নোংরা করে ফেলি। আমরা যদি একটু সচেতন থাকি, প্লাস্টিকের বোতল আবর্জনা যদি নির্দিষ্ট স্থানে যদি সেগুলোকে ত্যাগ করি, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। তাহলে সমগ্র মন্দির চত্বরই সবসময় পরিষ্কার মানে থাকবে তাহলে। আর এই মন্দিরটি একটু উচ্চতায় অবস্থিত, এই সিঁড়ি দিয়ে এই মন্দিরে উঠতে হয়। আর এই মন্দিরের উপরে চূড়ো রয়েছে এবং নিচে হচ্ছে গর্ভগৃহ। এটি টোটাল গর্ভগৃহের অংশ। ভেতরে যখন প্রভুজি জগন্নাথ বলরাম শিবজির বিগ্রহ থাকে, এখানেই পুজো হয়। আর এটি হচ্ছে বাঁদিকের গেটটি দেখাচ্ছি এবং সামনে তো দেখালামই আপনাদেরকে। আর এই পাশ থেকে দেখা যাচ্ছে বেশ আজকের এই প্রভুজির স্নান যাত্রাকে ঘিরে মেলা বসেছে। মেলা বসেছে, বিভিন্ন কিছু এখানে বিক্রি হচ্ছে। এখানে জগন্নাথ বলরাম সুভদ্রাজির বিগ্রহ রয়েছে, এখানে পেঁচা রয়েছে, কাঠের উপরে মূর্তিগুলি তৈরি করা আছে। 150 টাকা করে চাইছেন ওনারা। এটা বলছেন যে নীল কাঠ দিয়ে এই বিগ্রহটি বানানো হয়েছে। তিনটি মূর্তি রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা। দাম 150 টাকা। একদম অরিজিনাল নীল কাঠ দিয়ে উনি বলছেন এটা বানানো রয়েছে। আচ্ছা, এখানে নাট মন্দিরে সবাই অপেক্ষা করছেন, বেলা 12টায় আবার প্রভুজির দর্শন পাওয়া যাবে। সকলে এই মন্দির চত্বরের যে নাট মন্দির আছে সেখানে বসে আছেন অপেক্ষারত দর্শনার্থীরা। এখানেও মন্দির চত্বরের ভেতরে ডান দিকে এখানে জল পান করার সুবন্দোবস্ত আছে, অনেকগুলি কল রয়েছে এবং তার পাশেই রয়েছে বাথরুম। এখানে যারা দর্শনার্থী তীর্থযাত্রীরা আসেন তাদের তো বাথরুমে যাওয়ার প্রয়োজন হবেই, আমাদের সকলেরই প্রয়োজন হয়। তো সেই জন্য এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে
বাথরুম রয়েছেন, স্নানের জায়গা রয়েছে এবং এই জল খাবার জায়গা রয়েছে। বেশ সুন্দর জায়গাটি।